এই এপ্রিলে 4 মাসে 4 বাংলাদেশিকে এপ্রিল মাসে 4 বাংলাদেশিকে খুন করেছে ইন্ডিয়ান বিএসএফ। এর মাঝে শুধু ঝিনাইদহে 2 নাগরিককে হত্যা করেছে। ঝিনাইদহের কল্যাণপুর সীমান্তে ওয়াসিম হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। পরবর্তীতে ওয়াসিমের লাশ নদীতে ফেলে দেয় ইন্ডিয়ান বিএসএফ। গতকাল ঝিনাইদহের মহেশপুরে আরেকজন বাংলাদেশি নাগরিককে হত্যা করে। এরপরে বিজিবি তৎপরতা আমরা দেখিনি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো তৎপরতা আমরা দেখিনি। সীমান্তে বিরামহীন হত্যাকাণ্ডের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াকে জবাব দিয়ে আওতায় আনার কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ে নাই। বাংলাদেশের নাগরিকদের জননিরাপত্তাহীনতার পরিস্থিতিতে আম জনতার দল গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমরা নানা সময় চটকদার কথা শুনে আসছি, আর পিঠ দেখা হবে না ইন্ডিয়ান বিএসএফ এর সাথে। সেই বক্তব্যে আমরা আশা জাগলেও কোনো বাস্তবায়ন আমাদের চোখে পড়ে নাই। আমরা জানতে চাই এই হত্যাকাণ্ডের ঘটনায় কোনো ইন্ডিয়ান বিদেশ বিষয়ক কর্মকর্তাকে ডেকে শোকজ করা কেন হলো না? আমরা দেখেছি ভারতে বাংলাদেশের নাগরিকদেরকে আটক করে হয়রানি করা হচ্ছে, বাংলাদেশের নাগরিকদেরকে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি, যাতে করে এই বাংলাদেশে বিরাজমান অবস্থান করা অবৈধ ইন্ডিয়ান নাগরিককে গ্রেফতার করে এখান থেকে বের করে দেওয়া সম্ভব হয়। আমরা দ্রুত চাই 7 দিনের মধ্যে সকল অবৈধ ইন্ডিয়ান নাগরিককে আটক করতে হবে এবং বের করে দিতে হবে, যেভাবে ইন্ডিয়ানরা এটা করছে। সবাই একমত? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন, ভারতের দালালেরা, ভারতের দালালেরা। ধন্যবাদ সবাইকে।